ডক্টর মিজানুর রহমান আজারী সাহেব বলেছিলেন, বাংলাদেশে দুই ধরনের ফাইটার্স আছে। যারা স্বাধীনতার সময় দেশকে স্বাধীন করার জন্য যুদ্ধ করেছিল তারা হচ্ছে ফ্রিডম ফাইটার্স। আর বর্তমানে যারা রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রেখেছে তারা হচ্ছে রেমিটেন্স ফাইটার্স। আপনারা কি জানেন স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করাটা কতটা কঠিন? যারা দেশকে স্বাধীন করেছিল তারা হচ্ছে শুধুমাত্র স্বাধীনতা অর্জন করেছে, কিন্তু বর্তমানে যে দেশের অর্থনীতির চাকা সচল রেখেছে এটা একমাত্র প্রবাসীরা। আর এই প্রবাসীরাই কিন্তু রেমিটেন্স ফাইটার্স, যারা বর্তমানে স্বাধীনতাটাকে রক্ষা করতেছে। তাহলে যারা ওই যে ফ্রিডম ফাইটার্স ছিল, তারা ফ্রিডম ফাইটার্স থাকার কারণে তাদের পরিবার সুযোগ সুবিধা পাচ্ছে, তাদের পরিবারের ছেলে সন্তান বিভিন্ন কলেজ স্কুলে ভর্তি হওয়ার ক্ষেত্রে কোঠা দিয়ে ভর্তি হচ্ছে, তারা বিভিন্ন চাকরি ক্ষেত্রে কোঠা দিয়ে চাকরি পাচ্ছে। তাহলে আমাদের মতো প্রবাসীদেরকে ছেলে সন্তানেরা এই অধিকারটা পেতে পারে না? আমাদের ছেলে সন্তানেরা কি কোঠার মাধ্যমে স্কুল কলেজে ভর্তি হতে পারে না? আমাদের ছেলে সন্তানেরা কি কোঠার মাধ্যমে সরকারি চাকরি পেতে পারে না? অবশ্যই পারে। তারা স্বাধীনতা অর্জন করেছিল, আর আমরা সেই স্বাধীনতাটাকে রক্ষা করতেছি। আমাদের দাবি, যদি আমরা প্রবাসে থাকি, যারা প্রবাসী তাদের ছেলে সন্তানদেরকে স্কুল কলেজে এবং বিভিন্ন চাকরি ক্ষেত্রে কোঠার মাধ্যমে চাকরি দিতে হবে। এবং আমাদের আরো একটা দাবি, আমরা যদি 10 বছর সর্বনিম্ন প্রবাসে থাকি এবং তারপর দেশে চলে যাই, তাহলে অবশ্যই আমাদের মাসিক একটা ভাতার সিস্টেম করতে হবে। যদি এই দাবিটা আপনারা না মেনে নেন, তাহলে আমাদের বর্তমানে যে কর্মসূচিটা চলতেছে, আমাদের যে রেমিটেন্স শাটডাউন হয়ে আছে, এটা থাকবে 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 যতক্ষণ পর্যন্ত আপনারা আমাদের দাবিগুলোকে মেনে না নেবেন। মাইন্ড ইট।